আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো হুট করে হচ্ছে আজকে রাতে একটু বের হতে মন চাইলো, তো চিন্তা করলাম একটু ঘুরে আসি। তো কোথায় যাওয়া যায়, তো চলে গেলাম হচ্ছে একটু দিয়াবাড়ির দিকে। চিন্তা করলাম একটু দিয়াবাড়ি ঘুরে আসি, যদিও দিয়াবাড়ি আগের মতো নেই। আমরা যেখানে আগে হচ্ছে চলে যেতাম বউবাজার, সেই জায়গাটা তো এখন আর নেই, অন্য জায়গায় হচ্ছে তারা শিফট করেছে। তো এই তো রাতের বেলা যাচ্ছি, দেখতে এত সুন্দর লাগে জায়গাটা। আমি আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগে। কেউ হচ্ছে এভাবে রাতের বেলা গিয়ে দেখলে হচ্ছে বুঝবেন, খুবই সুন্দর দেখতে। তো তারপরে হচ্ছে আমরা চলে গেলাম, তারা সবাই যে জায়গায় শিফট করেছে। তো আগের তুলনায় হচ্ছে তাদের এই জায়গাটা ছোট, কিন্তু তারপরে হচ্ছে দেখতে খারাপ না। এখান থেকে হচ্ছে মেট্রো রেলও একদম কাছে, মানে মেট্রো রেলের পাশেই হচ্ছে এটা অবস্থিত। তো আমরা এখানে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে হচ্ছে মানে আগের মতো সেই জমজমাট অবস্থাটা হচ্ছে নেই, এটা দ্যাটস ফর শিওর। তো তারপরে আমরা গেলাম যে কি খাওয়া যায় বা কী কী দোকান এখানে আছে। এখানে আমি এর আগে একবার এসেছি, তো এখানে মোটামুটি সব কিছু দোকানই আছে, বাট আগে যে কয়েকটা পিৎজার দোকান ছিল সেগুলো নেই। এখানে এই খেলার জিনিসটা আছে, যেটা হচ্ছে রাইফেল দিয়ে হচ্ছে মানে কি বলবো, বেলুনে শ্যুট করতে হয়। দেন ছিল চা, এখানে ছিল হচ্ছে খুবই দারুণ দারুণ একদম বড় বড় সাইজের হচ্ছে কাঁকড়া, দেন হচ্ছে কোরাল ফিশ, তারপরে হচ্ছে অক্টোপাস, মানে সি ফুড আইটেম যা থাকে আর কি, এখানে সব রকমই ছিল। এখন সচরাচর আমরা 300 ফিট গেলে বা হচ্ছে দিয়াবাড়ি গেলে যেগুলো হচ্ছে আমরা মানুষ খায় আর কি। তো আমি চলে গেলাম আমার সেই ফেভারিট আন্টির দোকানে। আমি অল টাইম চেয়েছিলাম যে হচ্ছে জায়গা চেঞ্জ হলেও যেন আমার আন্টিটা চেঞ্জ না হয়। উনি বেসিক্যালি ওনার হচ্ছে পিঠাগুলো খুবই মজা খেতে। ওনার হচ্ছে পাটিসাপটা পিঠা হোক, মানে 12 মাসেই হচ্ছে উনি এগুলো বানায়। মোমোস, পাটিসাপটা পিঠা, তারপরে হচ্ছে পুলি পিঠা, দুধ পুলি পিঠা, হ্যাঁ, তারপরে দুধ চিতই পিঠা, তারপরে হচ্ছে সেমাই পিঠা। এগুলো হচ্ছে সবসময় আমার এই আন্টির দোকানে থাকে, উনি সবসময় বানায়। আন্টি হচ্ছে পিছনে বসে আছে, উনি হচ্ছে এখন বানানোর জন্য লোকও রেখেছে। তো আমি তারপরে হচ্ছে পাটিসাপটা পিঠা নিলাম। আপনারা নিজের চোখেই দেখেন পাটিসাপটা পিঠাটা কতটা মজাদার হয়, আর বানানোর প্রসেসিংটা হচ্ছে কতটা সুন্দর হয়। খুব সুন্দর প্রসেসিং হচ্ছে তার বানানোর। আর হচ্ছে তাদের যে খিরসাটা থাকে ভিতরে, মানে এটাই হচ্ছে সেই ম্যাজিক্যাল বিষয়টা, যেটা এতটা মজা থাকে খিরসাটা, যা হচ্ছে মানে আনবিলিভেবল মজা হয় একদম। মানে কি বলবো, আমি খুব বড় একটা ফ্যান। নর্মালি তো পাটিসাপটা পিঠা সবাই ঘরে বানাতে পারে, কিন্তু আন্টির পিঠাটা অসম্ভব রকমের মজা হয়, আমার খুবই ভালো লাগে। তো আমি হচ্ছে এই কিউট হচ্ছে মানে কি বলবো, এই চাচিরও প্রেমে পড়ে গিয়েছি। উনিও খুব ভালো বানায়, আর হচ্ছে উনি খুব সুন্দর কথা বলে। ওনার সাথে গল্প সল্প করলাম যে এই সব পিঠা হচ্ছে উনি বানায়, হেল্প করে। তো দারুণ দারুণ পিঠা উনি আজকে আমাকে পাটিসাপটা বানিয়ে দিবে। তো দেখেন কি পরিমাণ খিরসা দিচ্ছে, মানে একদম যতটুকু ভর্তি করে দেওয়া যায়। নর্মালি কিন্তু আমরা হচ্ছে পিঠা খেলে এরকমটা পাই না। আমি যে ভিডিও করছি দেখে বেশি দিচ্ছে এজন্য না, সবসময় হচ্ছে আমি এরকমটা পাই। তো এই জন্যই হচ্ছে আমি তাদের মানে কি বলবো, খুব বড় ফ্যান। তো খুব সুন্দর করে হচ্ছে পিঠা আমাকে বানিয়ে দিল। তারপর হচ্ছে পাটিসাপটা পিঠা আমরা সবাই একটা একটা করে খেলাম, মানে একটা খেলেই পেট ভরে যাওয়ার মতো। ক্যান ইউ বিলিভ ইট, মানে একটা খেলেই পেট ভরে যাওয়ার মতো, খুবই মজাদার হয়, দারুণ। তারপরে হচ্ছে পিৎজা বানাচ্ছে দেখলাম আমরা এখানে লাইভ, কিন্তু হচ্ছে মানে পিৎজাটা আমরা খাইনি, কারণ আমরা অন্য জায়গা থেকে খেতাম, সেই দোকানটা এখানে দেখিনি। তো তারপর আমরা চিন্তা করলাম একটু হাঁসের টাংসও খাই। তো তারপরে হচ্ছে এই তো হাঁসের মাংস ছিল, 2-3 রকমের, কালো ভুনা ছিল, গরুর মাংসের বট ছিল। তো আমরা হচ্ছে আমাদের পছন্দ মতো খাবার নিয়ে নিব। মামা আমাদেরকে হচ্ছে এক এক করে ডিসক্রাইব করলো। দেশি মুরগি ছিল, তারপরে গরুর 2 রকমের হচ্ছে মাংস ছিল, হাঁসের 2-3 রকমের ছিল, হাঁসের কালাভুনাও ছিল, মানে যেটা বললো আর কি। যাই হোক, খুবই মজা, দুর্দান্ত ছিল একদম সবগুলো, মানে খুব সুন্দর স্মেল আসছিল, অ্যারোমা। তো আমরা হচ্ছে বটটাও নিলাম। সে বললো মামা খেয়ে দেখেন, মানে বেশি করেই দিবে, খুবই ভালো হবে। তো মামার কথা মতো হচ্ছে আমরা দারুণ মজাদার হচ্ছে খাবারগুলো ট্রাই করলাম। এটার নাম হচ্ছে ইয়ামি ফুড। তো আমি দোকানের নামটাও হচ্ছে দেখিয়ে দিলাম। তো দোকানটার খাবার দাবার খুবই মজা ছিল। আমরা নিয়েছিলাম হচ্ছে এই তো হাঁস, এখানে দেখতে অল্প মনে হচ্ছে, বাট মাংসের পিসও খুব ভালোই ছিল আর খুব মজার ছিল। আমরা হচ্ছে রুমারি রুটি, তারপরে হচ্ছে ছিট রুটি যেটাকে বলে, ছিটা পিঠা, তারপর হচ্ছে চিতই পিঠা, এগুলো দিয়ে হচ্ছে খেলাম। চালের রুটি দিয়ে খেতে অসম্ভব রকমের মজা। আপনারা যারা খান তারা অবশ্যই জানেন, যেমন চালের রুটি দিয়ে মজা খেতে, তেমন হচ্ছে ছিটা রুটি দিয়ে খেতে মজা। তো বটটা ট্রাই করলাম, বিশ্বাস করবেন মানে হচ্ছে কি পরিমাণ বট যে দিয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। পরিমাণেও তারা খুব ভালো দেয়, খুবই মজা ছিল। হাঁসের মাংসটাও খুবই মজা ছিল, আমার কাছে বটটা বেশি ভালো লেগেছে, খুব সুন্দর একদম ভুনা হয়েছে। তো আমরা সবাই হচ্ছে একটু একটু করে খাবার ট্রাই করলাম, আর মাংসটাও বেশ ভালোই নরম ছিল আর একদম স্বাদে অতুলনীয় ছিল। আমার ছিটা রুটি এমনিতে খেতেই মজা লাগে, তার উপর যদি হয় এরকম বট বা হাঁসের মাংস বা গরুর মাংস, তাহলে তার কথাই নেই। তো ছিটা রুটি খেতে অনেকেই পছন্দ করে, অনেকে করে না, বাট আমার কাছে খুবই ভালো লাগে। আমি সব কিছু দিয়ে ট্রাই করি, সেটা রুমালি রুটি হোক বা চালের রুটি হোক বা ছিটা রুটি হোক। তো তারপর এই তো আমরা খুব মজা করে খাওয়া দাওয়া করলাম। এটা ছিল হচ্ছে গরুর মাংস, সেটা দিয়েও হচ্ছে চেষ্টা করলাম। আমরা হচ্ছে মানে 2-3টা আইটেম নিয়েছি, হাঁসও নিয়েছি, গরুর বটও নিয়েছি, প্লাস হচ্ছে গরুর মাংসও নিয়েছি। সবগুলো দিয়ে খেয়ে দিয়ে আমরা এখান থেকে হচ্ছে এখন 300 ফিট চলে যাব। দেখেন যেহেতু দিয়াবাড়ি আর কাজ নেই, রাতও হয়ে গেছে। তো এই তো 300 ফিট এসে দেখলাম ঝিলমিল বেলুন, যেটা আমার না কিনলেই নয়।
কয়েক রকমের ছিল, খুবই সুন্দর ছিল। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম একটা চুজ করতে, তো হচ্ছে সেটা নিয়ে নিলাম। স্মাইলিটা নিয়ে নিই, আমি এই ফ্লাওয়ারেরটাই নিয়ে নিয়েছি, খুব ভালো লেগেছে। তো এখান থেকে হচ্ছে ঝালমুড়ি খেয়ে বেশ কিছুক্ষণ টাইম পাস করে ভুট্টা খেয়ে তারপরে হচ্ছে আমরা এই তো বাসার দিকে হচ্ছে চলে যাব। তো আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আগামী দিন অন্য কোনো ব্লগ নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। এই তো, আর হচ্ছে সবাই ভালো থাকবেন আর সবসময় আমার জন্য দোয়া করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।